জান্নাত, আমি না একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত, বুঝছো? মসজিদে গেছিলাম, হ্যাঁ, মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার লোক একেবারেই কম। মানে পৃথিবীর সব মানুষই মানে কেমন যেন ইসলামের পর থেকে মানে উঠে যাচ্ছে ভাই। মানে এই বিষয় নিয়ে না আমি রাত্রে অনেক চিন্তা করলাম, কেন এরকম হচ্ছে। এটা নিয়ে এত চিন্তা করে আর কি করবেন? আপনি তো জানেনই এটাও একটা কিয়ামতের আলামত। সবাই নামাজ পড়বে কিন্তু কারোর ঈমান থাকবে না। দিন ইসলাম সবারই ঈমান উঠে যাবে। আর তাছাড়া দেখেন না, কোনো এক জায়গায় ঢোলের বাড়ি দেন কিংবা গান বাজনা চালাক, দেখবেন সমস্ত মানুষ ওখানে যে ভিড় জমাইছে। কাউকে একদম ঠেলাঠেলি করে নড়ানো যাবে না। আর নামাজের দিকে ডাকেন, ডাকলেও আসবে না। সবাই শুধু দুনিয়ার চিন্তা করে আর টাকা পয়সা চিন্তা করে। আসলে জান্নাত, কথাগুলো কিন্তু তুমি খারাপ বলো নাই। এই দেখো, যখন আমরা ছোট ছিলাম ওই সময় দেখেছি যে আগেকার মানুষ তার ছেলে পেলেদেরকে কি করতো, হেফজ পড়াইতো, নামাজ কালামের তাগিদ দিত, তার বাপ মারা মাদ্রাসায় পড়াইতো। আর এখন কি কি যুগ জামানা, এখন সবাই স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়। আর এখনকার মেয়েরা ঠিকঠাক মতো পর্দাও করে না। এইগুলা নিয়ে আমি চিন্তিত যে কেন এমন হচ্ছে। আসলে মানুষকে তো শুধরানো উচিত। এটা তো আমি তুমি না দুজনে চিন্তা করলেও হবে না। কেন যে সবাই আস্তে আস্তে মানে এই পথ থেকে সরে যাচ্ছে। সেটা করতে গেলে তো তোমাকে দিনের পথে সবাইকে ডাকতে হবে, তাই না? ঘরে বসে থাকলে শুধু চিন্তা করলেই তো হবে না। তুমিও বাইর হবা, সবাইকে ডাকবা দিনের পথে। আমিও বের হব, যারা মা বোন আছে সবাইকে দিনের পথে ডাকবো। তাহলেই না সবাই দিনের পথে আসবে। ঘরে বসে চিন্তা করলে কি আর হবে? শোনো, তুমিও এলাকায় যারা মাছ চাষিরা আছে তাদেরকে একটু বোঝাই। আচ্ছা, ইনশাল্লাহ চেষ্টা করবো আমি। আচ্ছা, ওই তুমি করো, এক মগ পানি ভরো, ওযু কালাম করে বাজার থেকে ঘুরে আসি। ব্যাগটা নিয়ে এসো সাথে, হ্যাঁ? আচ্ছা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বাঁধন, কেমন আছো? এই তো আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নামাজ কালাম পড়ছো তো ঠিক মতন? না, নামাজটা পড়া হয়নি। নামাজ কালাম পড়তেছো না কেন? নামাজ পড়ো না কেন? নামাজ কালাম তো পড়তে হবে, আমরা মুসলিম মনে ছিল না। আচ্ছা, আমি নামাজ কেন পড়বো? নামাজ কেন পড়বা? আসলে নামাজ কিন্তু পড়তে হবে। আমি কেন পড়বা এটার ব্যাখ্যা তোমাকে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ তাআলা একমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাহার ইবাদত করার জন্য। এখন তাহার ইবাদত করতে হলে আমাদেরকে তো নামাজ কালাম পড়তে হবে। এ দেখো, এত সুন্দর একটা পৃথিবীতে এসেছি, এই যে গাছপালা, ফল ফলাদি, ফসল, এগুলা কে তৈরি করছে? কেন তৈরি করছে? কিসের জন্য তৈরি করেছে? নিশ্চয় একমাত্র আমাদের জন্য। যে আমাদেরকে ভালোবেসে এই এত কিছু দিয়েছে, আমরা কি তার ইবাদত করব না? আমরা কি তার গুণগান গাইব না? অবশ্যই গাইতে হবে। নামাজ কালাম না পড়লে পরকালে কিন্তু অনেক শাস্তি ভোগ করতে হবে আমাদেরকে। এহকাল পরকাল বলে একটা কথা আছে। এহকালে আমরা যে কর্মগুলো করব তার কিন্তু প্রতিফল আমরা পরকালে পেতে হবে। দেখো ভাই বাঁধন, মৃত্যুর পরে কিন্তু আমাদেরকে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের জবাব বা উত্তর যদি ঠিকভাবে না দিতে পারি তাহলে অনেক কষ্ট করতে হবে কিন্তু কবরে। সেই 3টা প্রশ্ন হলো, মান রব্বুকা, মানে তোমার রবকে; মান দিনুকা, তোমার দিনকে; তোমার নবীকে। এই 3টা প্রশ্নের উত্তর তখনই আমরা দিতে পারবো যখন আমরা পৃথিবীতে বা এহকালে আল্লাহর সমস্ত কথা, তার বাণী, নবী রাসূলের কথাগুলো মেনে চলবো, 5 ওয়াক্তে নামাজ কালাম পড়বো, হাদিসের কথাও মেনে চলবো। তখন কিন্তু এগুলা উত্তর দিতে পারবো। আর যদি না দিতে পারি তাহলে কিন্তু আমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর জাহান্নামের আগুন যে কতটা ভয়াবহ এটা কিন্তু আল্লাহ তাআলা
কোরআন হাদিসে উল্লেখ করেছেন। এই জন্য বলি কি ভাই, আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। কোরআনে সমস্ত কিছু ব্যাখ্যা দেওয়া আছে। কোরআনটা একটা বিজ্ঞান, সমস্ত ধরনের ব্যাখ্যা কোরআনের মধ্যে দেওয়া আছে। তাই বলে কি ভাই, তুমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, সুন্নতিভাবে চলাফেরা করো। এই যে যেসব ডিসার্ভ করছো না, আসলে এটা আমাদের ইসলাম ধর্ম মতে যায় না। তোমার যে চুলের যে কি একটা কাটিং দিছো, এগুলো তো আসলে কোরআনের মধ্যে বা সুন্নত মোতাবেকে হয় না ভাই। তাই বলে কি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে এবং কোরআন সম্পর্কেও জানতে হবে। তাহলেই আমরা পরকালে শান্তিতে থাকতে পারবো। কোরআনের এই সমস্ত সঠিক বিধান যখন আমরা পরিপূর্ণভাবে মেনে চলবো, নেক আমলগুলো করব, তখন কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে নসিব করবেন। আর জান্নাতে যে কত সুখ, কত শান্তি, আসলে না গেলে বুঝতে পারবে না। এই জন্য বলি কি ভাই, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, নেক আমল করো, দেখবা নিজেরও ভালো লাগবে, ইহকালেও ভালো লাগবে, পরকালেও শান্তি পাবে। আর আমরা যদি নেক আমল নিয়ে এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করতে পারি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতে নসিব করবেন। আর বেহেশতে নসিব করলে আমরা সারা জীবন ওইখানে সুন্দর সুখে বসবাস করতে পারবো। এই জন্য বলি কি ভাই, নামাজ পড়তে হবে, কোরআন সম্পর্কেও জানতে হবে। বুঝতে পারছো? আসলে ভাই আমি এভাবে কোনো দিন ভেবে দেখিনি। ইনশাল্লাহ আমি আজ থেকেই নামাজ পড়ব। আচ্ছা, তাহলে একটু পরেই জোহরের আজান হবে, মসজিদে চলে আসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম খালা। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আরে খবর কি তাই গো? খবর আছে মানে জব্বর একটা খবর আছে। নতুন মেয়ের আমদানি আছে? আরে কি যে বলো না খালা তুমি। ও দেখতে কেমন? দেখতে একবার একটা মাল। শোন, ঠোঁট দুটা কিন্তু একেবারে কমলা লেবুর কোয়ার মতো হওয়া লাগবে। কমলা লেবু? কমলা লেবু কে? আপেল, আঙ্গুর, বেদনা, তোমার যা খুশি তা ধরতে পারে। আসলে জিনিসই একটা। আরে বুঝোস না, আমাদের ব্যবসাটাই তো এই, সুন্দর সুন্দর মাইয়া, বড় বড় বিজনেসম্যান। সেটা ঠিক আছে খালা, পাঠাই তুমি ভালো। তুমি তো ইদানিং আমার খেয়াল রাখতেছো না। আমার টাকা হলে আর কিছু লাগবে না খালা, তুমি টাকার ব্যবস্থা করে দাও। তাহলে আজকে বিকালে পাঠাই দে। ঠিক আছে, পাঠাই দেবো, তুমি কোনো চিন্তা করো না খালা। হ, আরে শোন, অনেক কাস্টমার হাতে আছে, বিকালে পাঠাই দিলে খুব ভালো হইব। আরে খালা, তুমি যা চাও আমি তো তাই চাই। বিষয়টা হচ্ছে আমার তো টাকা লাগবে, টাকাটা পাঠাই দাও, সব ঠিক হয়ে যাবে। আরে আমরা তো এইটাই চাই নাকি? টাকা তো তুমি বেশি নাও খালা। আরে বেশি কথা কস কেন? বিকালে পাঠাই দিবি, বাস ওরে কামে লাগাই দিব সন্ধ্যা থেকে। ঠিক আছে, পাঠাই দেব। আচ্ছা তাহলে রাখলাম, আল্লাহ হাফেজ। যাক, এতদিন পরে আজকে একটা কচি কইতর পাবো, তাইলে বর যদি খুশি হয় কপাল তো খুলে যাবো একেবারে। হে আল্লাহ, তুমি পৃথিবীর সমস্ত মানুষকে সুখে রাখো, শান্তিতে রাখো, ভালো রাখো, সুস্থ রাখো মাবুদ। সবাইকে তুমি দ্বীনের পথে নিয়ে আসো, ইসলামের পথে নিয়ে আসো। হে আল্লাহ, সবাইকে তুমি হেদায়েত নসিব করো। কাফেরদেরকে তুমি ইসলামের পথে নিয়ে আসো মাবুদ। সবাইকে তুমি দ্বীনের পথে নিয়ে আসো। পৃথিবীর যে অবস্থা, সবাই আছে নাফরমানিতে, কেউ ঠিক মতো পর্দা করে না, নামাজ পড়ে না, হানাহানি, মারামারি, খাটাখাটি, যার যার মতো শেষে আছে। সবাই সবাইকে হিংসা করে, বিদ্বেষ করে, কারোর প্রতি কারোর কোনো মায়া নেই, মহব্বত নেই। আল্লাহ, সবার মনে তুমি মহব্বত সৃষ্টি করিয়া দাও। সবাইকে তুমি নামাজি বানাই দাও, সবাইকে তুমি ইমানদার বানাই দাও মাবুদ। আল্লাহ, আমার স্বামীকে তুমি দ্বীনের পথে অটুট রাখো। আল্লাহ, সবাইকে তুমি ইমানদার বানাই দাও। আমার ইমানকে তুমি শক্ত করিয়া দাও মাবুদ, যেন মৃত্যুর আগ পর্যন্ত তোমার দ্বীনের পথে অটল থাকতে পারে। আল্লাহ, সেই তৌফিক দান করো। দিলরুবা আপা, দিলরুবা আপা,
কি হয়েছে? আরে কি হয়েছে বা তুমি তো দেখাই করলা না। আরে দেখা করলাম না মানে কি, ফোনে তো সবসময় যোগাযোগ করতেছি। শোনো দিলরুবা, আসলে তোমার ভাবি আমার ওয়াইফ ও তো সিঙ্গাপুরে, আর এই সময়টা একটু রিল্যাক্স চাচ্ছিলাম, কিন্তু তুমি তো কোনো যোগাযোগই করছো না, কিছু বলছো না। চিন্তা করেন না ভাই সাহেব, আজকে বিকালে কচি কৈতর আসতেছে, কোনো চিন্তা করেন না, একেবারে লকলকা। আচ্ছা শোনো দিলরুবা, মানে আসার সঙ্গে সঙ্গে তুমি আমার সঙ্গে যোগাযোগ করবা বা আমার অফিসে ডাইরেক্ট নিয়ে চলে যাবা। আপনি মাল দিবেন, আমি কৈতর সাপ্লাই দেবো, এইটাই তো আমার কাজ। শোনো শোনো, আমি তো তোমাকে টাকা কম দেই না, আর তাছাড়া ওই মোবাইলে চ্যাটিংটা আমার একদম ভালো লাগে না, মানে একদম সামনাসামনি একটু না হইলে বোঝো না। আরে ভাই সাহেব, সামনাসামনি হইলে আর তখন তো মজা লাগবো না, আগে একটু মোবাইলে চ্যাটিং ফ্যাটিং করেন, আকর্ষণটা বাড়ান, তারপরে দেখা করেন। কই যাবো, উড়া যেতেছে না তো? আরে চ্যাটিং করা এক জিনিস আর সাক্ষাৎ করা এক জিনিস, তুমি বোঝো না? হইব, সব হইব, ধৈর্যের ফল মিষ্টি হয় জানেন না, একটু ধৈর্য ধরেন, এমন মিষ্টি ফল দিমু জীবনে বলতে পারবেন না। দিলরুবা, আমি জানি তোমার কানেকশন গুলা খুবই সুন্দর, তো একটা। আরে ভাই সব কইলাম তো, আজকে বিকালে নতুন কৈতর আসতেছে, একেবারে আপনার মন ভরাই দিমু। যাক যাক যাক, যত টাকা লাগে আমি দেবো, আর দিচ্ছি তো না, দিচ্ছি না, তোমার যা লাগে আমি দিব, সমস্যা নাই। কোনো সমস্যা নাই, আপনিও যেমন চাইবেন আমি ওরকম সাপ্লাই দিব, কোনো সমস্যা নাই। তাহলে ঠিক আছে, বিকাল পর্যন্ত অপেক্ষায় থাকি নাকি? হ্যাঁ, চিন্তা করেন না, মাল আইলেই খবর দেবো আপনাকে। ওকে। জান্নাত, হ্যাঁ বলো। কি করো? ছাগলটা বেঁধে দিলাম। ও আচ্ছা আচ্ছা, ছাগলের খাবার আছে তো না? আছে, অল্প করে ভুসি আছে, এই মাত্র খাওয়াই দিলাম তো, আর অল্পগুলো আছে, দুপুরে খাওয়াই দিলেই হবে, বিকেলে নিয়ে এসো। আচ্ছা, সমস্যা নেই। আর তোমাকে একটা খুশির সংবাদ দেই। খুশি সংবাদ? বলো বলো, হাসতেছো। তুমি বাবা হতে যাচ্ছ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, অনেক খুশি হয়েছি আমি, বুঝছো? শোনো, আমাদের ছেলে হোক বা মেয়ে সন্তান হোক, হ্যাঁ, আমরা কিন্তু আমাদের সন্তানকে আলেম বানাবো ইনশাআল্লাহ। মাদ্রাসায় পড়াবো, হাফেজ হবে, মাহফিল করবে, কত শান্তি লাগবে আমাদের এগুলা দেখে, তাই না? আমিও আপনার কাছে এটাই আশা করছিলাম যে আপনি এই কথাটাই বলবেন। আমিও তো তাই চাই, আমাদের ছেলে হোক অথবা মেয়ে হোক, সে যেন আল্লাহর পথে থাকে, দ্বীনের পথে থাকে, আলেম হয়। আসলে অনেক সুন্দর কথা বলছো, আলহামদুলিল্লাহ। দেখো, সন্তানদের কিন্তু বাবা মাই তার প্রথম শিক্ষক। বাবা মা ছোট থেকে সন্তানদেরকে যা শিখাবে, ভালো মন্দ, সেগুলাই কিন্তু সন্তানরা শিখবে। এজন্য আমাদেরও উচিত ছোট থেকে সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেওয়া, নামাজ কালাম পড়া, কোরআন পড়ার তাগিদ দেওয়া। আমরাও চাই যে আমাদের সন্তানকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে কোরআনের কালাম শিখাবো, হাদিস শিখবে, ছোট থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে। এটা কত ভালো না? না, সেটাই তো, আমরা তাকে যেভাবে মানুষ করব সে তো সেভাবে শিখবে, আমরা যেটা শিখাবো সে তো সেটাই শিখবে। আর 7 বছর থেকে যদি আমরা নামাজ কালাম না শেখাই, ছেলে পেলে তো শিখতে চাইবে না, সেটা সবাই চাইতো না। মারের উপরে তো কোনো ওষুধ নেই। আমরা যদি এখন বকাঝোকা দিয়ে মেরেও যদি তাদেরকে দ্বীনের পথে নিয়ে আসি, তাহলে কিন্তু মৃত্যুর পরে কিন্তু আমাদের আর কোনো দায় থাকবে না। আর যদি তা না করাই, মৃত্যুর পরে কিন্তু সে ছেলে মেয়ে বলবে যে আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে আমার মা বাবাকে আগে নিয়ে আসো, তাদেরকে পায়ের নিচে পিষে তারপরে জাহান্নামে যাব। তারা যদি 2-1টা লাঠির বাড়ি দিত, তাহলে তো আমরা ঠিক মতো নামাজ পড়তাম, কিন্তু তারা আমাদেরকে পড়ার তাগিদ করে নাই, তাই আমরা পড়ি নাই। সেই সন্তানের জন্য তো আমরাও জাহান্নামে হবো, তাই না? সেই জন্য আমাদেরও উচিত আমাদের সন্তানকে দ্বীনের পথে নিয়ে আসা। আলহামদুলিল্লাহ, ঠিকই বলেছো। আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানকে
নেক্সট সন্তান হিসেবে কবুল করেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা চলো বাড়ির মধ্যে চলো। আর তুমি যাও, আমি যে ছাগলকে কয়টা পাতা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। শোনো, এই দিক দিয়ে যাইতেছিলাম, খুব পানির পিপাসা পাচ্ছি, একটু পানি খাওয়াইবা? হ্যাঁ, এই যে আমাদের বাসা, আসুন ভিতরে আসেন। না, আমি ভিতরে যাবো না, তুমি আমার একটু পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে, আনতেছি। কৈতরটা তো খুব সুন্দর লাগতেছে দেখতে, দেখি খাসায় ভরতে পারি কিনা। খুব সুন্দর। আইলেন আপা। তুমি আমার তৃষ্ণাটা মিটাইলা। আচ্ছা, তোমার স্বামী কি করে? উনি তো মসজিদের ইমাম। তুমি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, ইমামতি করে কয় টাকা পায়? তাতে সংসার কি ভালো মতো চলে? চলে, আল্লাহ পাক যেভাবে চলায় সেভাবে চলে। না, মানে কইতেছিলাম কি, তোমার মতো একটা রূপবতী মাইয়ার কোনো গয়নাগাটি কিছু দেখতেছি না। তোমার তো অনেক কিছু দরকার আছে। আমি তোমার একটা কাজ দিতে পারি, তোমার টাকা পয়সা গয়নাগাটির কোনো কিছুর অভাব থাকবে না। কাজ? কি কাজ? তুমি আগে রাজি তো হও, তারপরে বলবো কি কাজ। না, কাজটা যদি ভালো হয় তাহলে তো করতেও পারি, তাই না? আপনি বলেন কি কাজ। শোনো, কোনো খাটাখাটনি কাজ না, তুমি বইয়া বইয়া মাসে লাখ লাখ টাকা ইনকাম করবা, সোনা দানা গয়না গাটি কোনো কিছুতে তোমার কোনো অভাব থাকবে না। তুমি কি কাজটা করবা? ঘরে বসে কাজ করব? না, ঘরে বসে কাজ করা তো ভালো, বাইরে যেতে হচ্ছে না। তা আপা বলেন না, কাজটা কি? শোনো, এটা একেবারে পানির মতো সোজা কাজ। ঘরে বসে মাসে তুমি গাদি গাদি টাকা ইনকাম করতে পারবা। তখন তোমার না থাকবে গয়নার অভাব, না থাকবে শাড়ির অভাব, ঘর বাড়ি দানা দুনিয়ার কিছু তুমি পাইবা। ঘরে বসে লক্ষ লক্ষ টাকা কাজ করতে পারবো? তো কাজটা কি বলেন, আমি তো করতেও পারি, তাই না? আরে এত তুমি ভাইবো না, কাজটা কি। আমি তো তোমার বললাম কোনো কঠিন কাজ না, একেবারে সহজ কাজ, করতে পারবা তুমি। তাই একটু ভাবো, তোমার স্বামী দেখো কয় টাকা বা ইনকাম করে, এটা দেখি তোমার সংসার চলে। তুমি একটা মেয়ে মানুষ, তোমার একটা চাহিদা আছে না, কও কি ভাবতাছো? হ্যাঁ, না তেমন কিছু না, কিছু না। আজকে যাই? আচ্ছা ঠিক আছে। তাহলে থাকো, যাই আমি। কি এমন কাজ যে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা কামাই করা যায়? আর ঘরে বসে কামাই করলে তো কোনো ক্ষতি নেই, বাইরে তো যেতে হচ্ছে না, করলাম ঘরে বসে। আর মহিলাকে দেখেও তো মনে হচ্ছে ওনার অনেক টাকা, এত দামি শাড়ি, এত গহনা গাটি পরে আসছে, মনে হয় ভালোই হবে। আগে শুনে তো দেখি কি কাজ। আর যদি বাহিরে যাওয়া না লাগে, ঘরে বসে ইনকাম করলাম, সমস্যা কি? ভাই আসলে পার্টিতে যাইতে পারিনি, কাজ কামে ব্যস্ত থাকতে হতে ভাই। না না, আপনি আবার কিছু মনে করেন না। আমার ওই যে একটা মিটিং ছিল, ওই মিটিং থেকে ফিরতে ফিরতে অনেক রাত্রি হয়ে গেছিল, যার কারণে
আপনার পাঠাতে যাইতে পারিনি ভাই। ঠিক আছে ভাই, রাখি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজাদ ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আজাদ ভাই, আসলে আপনাকে অনেক দিন ধরেই খুঁজতেছি, মানে কিছু কথা বলার জন্য। আপনি মসজিদে আসতেছেন না, এবার দেখলাম শুক্রবারও নামাজ পড়তে আসেন নাই। না, আসলে শুক্রবার একটু ব্যস্ত ছিলাম তো, যার কারণে যাওয়া হয়নি। কি কথা বলো? আসলে ভাই ওই ব্যস্ততার কাছে তো আর নামাজ কালামের দোহাই দিলে হবে না। আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম যে ভাই, আমি নিজেও কয়েকবার দেখেছি এবং এলাকার মানুষের কাছে শুনেছি আপনার স্ত্রী নাকি মানে চলাফেরা কেমন ভাবে করে, এগুলো আসলে ইসলামিক মতো তো ঠিক না। কিন্তু পর্দাও করে না, আবার যখন বোরকা পরেও বের হয় না। আচ্ছা হাসান, তোমাকে আমি একটা কথা বলি, হ্যাঁ? আচ্ছা, ইসলামী শরীয়তে একটা মহিলার দিক তাকানো কি জায়েজ না আনজায়েজ? না, অবশ্যই জায়েজ না। তারপরেও জায়েজ যখন না, তখন আমার বউ কিভাবে রোডে বেড়াচ্ছে তুমি দেখলা কিভাবে? তুমি দেখছো নাকি? না আসলে ভাই, রাস্তা দিয়ে গেলে তো অনেক সময় অনেকের সাথে দেখা হয়। তারপর আমি মানুষের কাছে শুনেছি উনি নাকি মানে চলাফেরাই কেমন করে, গান বাজনা করে বেড়ায়, মানে এই জায়গায় যায় ওই জায়গায় যায়, নাচ গান করে। আসলে এগুলা তো ইসলাম সমর্থন করে না। আসলে হাসান দেখো, আমি এক স্ট্যাটাসে চলাফেরা করি, তুমি এক স্ট্যাটাসে চলাফেরা করো। আর তোমার জায়গায় তুমি আছো, আমার জায়গায় আমি আছি। এটা আসলে কিভাবে যে আমি তোমাকে বোঝাই, আমি তো তোমাকে বোঝাতে পারবো না। নামাজ কালাম, আসলে আমরা তো মুসলমান, নামাজ কালাম তো অবশ্যই পড়তে হবে, পড়তে হবে না? নামাজ কালাম পড়ি যে না তা না, পড়ি, একটু কম পড়া হয় এই আর কি। ভাই কম পড়লে তো হবে না। আল্লাহ তাআলা তো কোরআনেই লিপিবদ্ধ করেছেন যে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কালাম ফরজ করা হয়েছে। আপনি তো সেটা করছেন না, আপনি বলছেন যে পড়ি কিন্তু নিয়মিত না। কিন্তু এখানে নিয়মিত কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে। আখিরাতে চিন্তা তো করতে হবে, আপনাদের বয়স তো আর কম হয় নাই, না হলেও প্রায় 50 প্লাস। আমার মনে হয় বয়সে যেহেতু শেষের দিকে, নামাজ কালাম করেন, ইসলামের পথে আসেন। আর তাছাড়া পৃথিবীর সকলকেই কিন্তু একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার সৃষ্টি হয়েছে তারই কিন্তু মৃত্যু আছে। আর কখন কার কি অবস্থায় মৃত্যু হবে এটা কিন্তু একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবে না। আপনার বয়স হয়ে গেছে, আপনাকে এখন চিন্তা করতে হবে যে সারা জীবন কি করেছেন। দেখেন ভাই, এই যে আজকে এখন আপনি আমার সাথে কথা বলতেছেন, এখন আপনি কিন্তু বাসায় পর্যন্ত নাও পৌঁছাতে পারেন, বা আমিও কিন্তু মসজিদ পর্যন্ত নাও পৌঁছাইতে পারি, যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য বলে কি ভাই, আগে যা করেছেন ওগুলা ভুলে যান, আল্লাহ তাআলার কাছে তওবা করেন, দেখবেন আপনাকে মাফ করে দিচ্ছে। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, ইসলামী মোতাবেকে চলাফেরা করেন, দেখবেন নিজের কাছে ভালো লাগবে, মনে অনেক শান্তি পাবেন। আর পরকালেও অনেক শান্তিতে থাকতে পারবেন, জান্নাতে যেতে পারবেন। আসলে হাসান, তুমি তো ভাই অনেক ছোট মানুষ, তুমি তো আসলে ইসলাম অত সহজ জিনিস নয়, ইসলাম অনেক বড় জিনিস। তুমি যে কথাগুলা বললা, কথাগুলা ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি তোমার কথাগুলো মানার চেষ্টা করি। তা কোথায় যাচ্ছ? ভাই এই যে মসজিদের দিকে যাচ্ছিলাম। তো ঠিক আছে, তাহলে যাও, আমার তো বহু কাজের মানুষ, আমি কাজ আছে। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত ছোট মানুষ, কত ভারী কথা। সব সব পাগলের খেলা। শোনো, হ্যাঁ, তুমি বের হচ্ছ? কেন, কিছু বলবা? একটা কথা বলার ছিল। আচ্ছা বলো। ওই যে সামনে মাসে তো আমার ছোট ভাইয়ের বিয়ে, তোর বিয়েতে যাব, আমার তো কোনো গহনা নেই, এক ঝোড়া দুল বানাই দিবা, ওর বিয়েতে পড়তাম। দুল তো বানানোর কথা বলতেছো, আমার তো মানে হাতের অবস্থা খুব একটা ভালো না, আর মাত্র 5,000 টাকা বেতন পাই, এটা দিয়ে আসলে এরকম বিলাসবহুল জিনিস কেনাও সম্ভব হয় না। আচ্ছা, কয়েকটা মাস অপেক্ষা করো। হ্যাঁ,
আমি কিছু টাকা গুছাই তোমার জন্য বোন কিনে দিব না, নাহলে যে বাড়িতে ছাগল আছে না, বাচ্চাগুলো বিক্রি করে একটু বড় হোক। হুম, আচ্ছা যাও এখন বাড়ির মধ্যে যাও, যাও। হ্যাঁ, জান্নাত, হ্যাঁ ওই বাজারের দিকে গেলাম। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওই যে কয়টা পোলাও চাউল আছে? আচ্ছা ধরো, ব্যাগটা ধরো। বাজারে যাচ্ছ, ওই যে বড় ভাই আজকে আসার কথা, কয়টা পোলাও চাউল আছে ঘরে, তো 1 কেজি গরুর মাংস নিয়ে এসো, রান্না করে দেবো। গরুর মাংস কেনার মতন তো পরিস্থিতি এখন নাই, হাতে তো টাকা পয়সাও নাই। আচ্ছা একটা কাজ করো, হ্যাঁ, ওই যে আমাদের বাড়িতে যে মুরগি আছে না, ওইটা একটা ধরে জবাই করে দিয়ে রান্না করে খাওয়াও, তাছাড়া তো এখন উপায় নাই। বেতন টেতন হোক, তারপরে গরুর মাংস নিয়ে খাওয়াবো না, বুঝলো না? গরুর মাংসের দাম 1 কেজির দাম তো 600 টাকা, 550 টাকা। তা হোক, তখন আর কিনে কি করবা? ভাইয়া আসতেছে আজকে, আর ভাইয়া তো মুরগির মাংস খায় না খুব একটা। মাসের শেষের দিকে তো, এখন তো ওভাবে বাকিটা কেউ কারোর কাছে খায় না। তুমি মুরগি জবাই করো একটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ডিম টিম রান্না করবো না। আচ্ছা ডিম আছে না আনতে হবে? আছে ডিম, মুরগি ডিম পারছে, রেখে দিছি 4টা। আচ্ছা আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা জান্নাত, হ্যাঁ? এইখানে দাঁড়িয়ে আছো, মনে হচ্ছে অনেক চিন্তায় আছো, কিছু হয়েছে? না, কিসের চিন্তা করবো? কিছুই হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে মনটাও তো খারাপ মনে হচ্ছে। না, মন খারাপ হবে কেন? সব তো ঠিকই আছে। আর তুমি কখন আসছো বাসায়? এই তো অল্প কিছু সময় আসলাম, এসে দেখলাম যে তুমি বাড়ির মধ্যে নেই। ওই যে ছাগল বেঁধে দিয়ে এখানে একটু দাঁড়িয়ে আছিলাম। তুমি তো সকালে খেয়ে বের হওনি, চলো তোমাকে খাইতে দিয়ে আসো। আচ্ছা আসো। আর টেনশন করতেছো মনে হচ্ছে কিছু নিয়ে, হ্যাঁ? আচ্ছা, এই যে তুমি এত পান খাও, এই পান খাওয়া কি ভালো লাগে? হ্যাঁ খুব ভালো লাগে। আচ্ছা, পান খাও ঠিক আছে, কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না। আরে ভাই সাহেব, একটা মিস হয়ে গেলে কি হয়েছে? আমার কাছে কি কৈতরের অভাব আছে নাকি? আরে আর একটা কৈতরের সন্ধান পাইছে, আজকে না হোক কালকে শিওর পাওয়া যাবো। আচ্ছা, তাহলে তাহলে ওই কৈতরটা আমাকে কিন্তু প্রথমে দিতে হবে। আরে ঠিক আছে, আপনার জন্য এত কষ্ট করতেছি আমি। না না, কষ্ট করতেছো আমি জানি, তার জন্যে তো আমি টাকা পয়সাও দেই, তাই না? আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, কৈতরটা যদি কালকে আসে, তাহলে কালকে আমি আসি তোমার বাসায়। আরে ভাই সব শোনেন, যে কৈতরটার খবর পাইছি ওইটা আজকেই চলে আসবো। আজকেই আসবে, তাহলে আমি থেকে যাই। আরে না, আমাদের মধ্যে আবার ওরকম রুলস নাই, কাস্টমারের সাথে কৈতরের দেখাশোনা আগেই হইতে নাই। ডিল হইব তো আজকে বোঝেন নাই, ওর সাথে কথাবার্তা কইয়া তারপরে আপনাকে চালান দিব। না না, আমি বলছিলাম কি, তোমার বাসায় না হয় আমি থাকি আজকে। আরে ভাইজান, এত অস্থির হলে তো হইব না। বললাম তো যে আজকে আসবো, ডিল টিল একেবারে ঠিক হইলে তারপরে আপনার হাতে তুলে দিন। ঠিক আছে, তুমি দেখো, খুব তাড়াতাড়ি করো এই ব্যাপারটা। আসলে আমি তো তোমাকে টাকা পয়সা কম দিচ্ছি না, কম দিচ্ছি। আরে ওইটা কেন না স্বীকার করতেছি যে আপনি আমার টাকা পয়সা দেন না? আরে আমি আপনার জন্য আমি এত কষ্ট করতেছি, একটা না হয় ছুটে গেছে, সমস্যা কি? আর একটা তো পাইছি না গিয়ে। তাহলে আজকে আসলে তার সঙ্গে কথাবার্তা বলে তুমি কিন্তু আজকেই আমাকে জানাবা। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা যান। ও তুমি আশা পড়ছো, বসো বসো বসো। তা কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো? জি। আচ্ছা বুই না, তোমার যে কাজের কথা কইছিলাম, কি চিন্তা করলা? আসলে
অনেক তো চিন্তা ভাবনা করে দেখলাম, বাঁচতে গেলে তো টাকা পয়সার দরকার আছে। যেখানেই যাই না কেন টাকা পয়সা তো লাগবেই, টাকা ছাড়া তো কিছু করা যায় না। আর সংসারটা যেভাবে চলছে, আমার তো একটা ভবিষ্যৎ আছে। এই কয় টাকায় তো আর আমার এখন চলছে, ভবিষ্যতে তো আর চলবে না একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে ঘরে বসে যেহেতু কাজ করা যায়। এই তো কাজের মতো কাজ করছো, ভালো চিন্তা করছো। শোনো, তোমার যে কাজটা দিন কইছি তো, তোমার কোনো অভাব থাকবে না, তোমার খালি টাকা আর টাকা। তুমি টাকা দেখে পাগল হয়ে যাবা নিজেই, যে আসলে আমার বোন আমার কি একটা কাজ দিল, এত টাকা পয়সা। দেখবা তুমিও ভালো থাকবা, আমিও ভালো থাকবো। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু এত টাকা আসবে কিভাবে আসবে, কাজটা কি? আমি তো এখন পর্যন্ত সেটাই জানলাম না। আচ্ছা, আমার পর কি তোমার ভরসা আছে? হ্যাঁ তা তো আছে। তাইলে শোনো, এইখানে অনেক বড় বড় সাহেবরা আসবে, বুঝছো? খালি টাকা আর টাকা, তুমি খালি গুনবা টাকা আর টাকা, বুঝছো? তখন তোমার সংসারে কোনো অভাব থাকবে না, তোমার মনটাও শান্তি পাবা। আরে টাকায় টাকা কি কমু তোমারে, বড় বড় সাহেবরা আসবে, খালি একটু খুশি করে দেবো, মুখের হাসি দিয়া দেখবা যে ওরা খালি তোমার টাকা সাপ্লাই দিতেছে, তুমি পকেটে গুজালের বাড়ি চলে যাবে। কি কাজটা পারবা তো করতে? আচ্ছা কি ভাবতেছো? শোনো, এত ভাবলার কিছু নাই। কা না আসলে আমি কি পারবো? আরে এটা না পারার কি হয়েছে, একেবারে সহজ কাম, পানির মতো পরিষ্কার। কি হয়েছে তোমার? আচ্ছা ঠিক আছে, কিভাবে করতে হবে? আসো, চলো আসো, লো আমার লোক, আসো আসো। জান্নাত, হ্যাঁ বলো। আসলে তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কিভাবে যে বলি, তুমি আবার মন খারাপ করবা কিনা। না মন খারাপ করবো কেন, কি কথা বলো। দেখো, আমি তো মসজিদে ইমামতি করি, মাত্র 5,000 টাকা বেতন পাই। আসলে এই দিয়ে সংসার চালানো খুবই সমস্যা হয়ে যাচ্ছে। তাই আমি বলতেছিলাম, যদি তুমি এলাকাতে কিছু ছেলে পেলে কোরআন শিক্ষা দিতে, এখান থেকে দেখো কিছু টাকাও আসতো, আবার অনেক সোয়াব অর্জন করতে পারতাম। না এটা তো খুব ভালো কথা, আমরা বাচ্চাদেরকে দ্বীনি কোরআন শিক্ষা দিব, এটা তো আমাদের সওয়াব হবে। 2টা টাকা আসলে সংসারে কাজে লাগাইতে পারতো। আসলে এটা আমাদের অনেক আগেই ভাবা উচিত ছিল। যাই হোক, ভালো কথা বলছো, আমার আসলে এটা মাথায় আসেনি। আচ্ছা আমি বিকেলে যেয়ে চাচার সঙ্গে যোগাযোগ করব। আচ্ছা তুমি ভিতরে যেয়ে বসো, আমি একটু ঝাড়ু দিয়ে আসি। একটু দেরি হয়ে গেল, চলেন। শোনো, তোমার সাথে 2টা কথা কই। কথাটা হলো কি, এই যে তোমার যে মেকআপটা, এটা আরো একটু হাইলাইট করা লাগবে, বুঝছো? কারণ বোঝো না, কাস্টমার একটু চাকচিক্য জিনিস চায়। না তা ঠিক আছে, কিন্তু আমি তো আপার নতুন, আমি তো এভাবে মেকআপ করতে পারি না, আপনি শিখাই দিলে পারবো। শোনো, তোমার সাজাগুজা থেকে পোশাক আশাক যা কিছু লাগবে সবকিছু আমি এনে রাখছি, তুমি খালি এখন মেকআপ করবো, পোশাক আশাক গুলো পরবা। আচ্ছা আপা, আমি কি পারছি? হচ্ছে? আরে হচ্ছে, কেন হবে না? একটু আছে, ও করতে করতে ঠিক হয়ে যাব। চলো ঘরে চলো, তোমার সবকিছু আমি বুঝাই দেই। আচ্ছা আপনি আমাকে ঠিক করে সাজিয়ে দেন তাহলে। হ্যালো বয়েস, আমি rongila.com-এর নতুন সদস্য। আপনারা যারা আমার সঙ্গে আড্ডা করতে চান তারা এক্ষুনি চলে আসেন লাইভে। আজকে অনেক মজা হবে, মস্তি হবে, ডান্স হবে, গল্প হবে, ওয়াও সব কিছু হবে। যা যা চাইবেন সব কিছু হবে। চলে আসুন এবং কমেন্ট করতে থাকেন, কে কী চাচ্ছেন সেটা কমেন্ট করতে থাকেন। আপনারা আজকে যেটা চাইবেন আমি আজকে আপনাদেরকে সেটাই করে দেখাবো। নাচ দেখতে চাও, নাচ তো দেখাবো, সব কিছুই দেখাবো। তুমি যদি চাও সব কিছু দেখাবো, কেন দেখাবো না, অবশ্যই। আর কি চাও? ও গল্প, গল্প তো সবসময় করছি, কেন ভালো লাগছে না এই গল্প শুনতে? কি আরো গল্প করতে হবে? এই যে দেখো,
দেখি দেখি দেখি, কি ভালো লাগছে? আচ্ছা তারপর হুম? আরে না না না, সেটা হবে না, সেটা যা বলছে বলছে সেটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যারা আমাকে ফোন নাম্বার দিচ্ছে কল করার জন্য আমি শুধুমাত্র তাদেরকেই কল দিব, অন্য কাউকে কিন্তু কল দিব না। হ্যাঁ আমি আজকে এ পর্যন্তই শেষ করছি, আবার আগামীকাল আসবো। তবে হ্যাঁ যারা শুধু নাম্বার দিছো তাদেরকে শুধু আমি ভিডিও কলে আসবো, ঠিক আছে? ওকে বাই। চমৎকার। আরে আমি তোমার কাছে যা চাইছিলাম তার সাথে তুমি অনেক বেশি দিছো, তুমি তো আজকে ফাটাই দিছো গো। আছে লাইনে খুব সুন্দর সুন্দর পোলার আছে, তাই না? তুমি অনেক ভালো একটা লক্ষ্মী মাইয়া, তুমি আমার কথা মতো কাজ করছো। আর আমি তোমার কাছে যা আশা করছিলাম তার থেকে তো তুমি অনেক বেশি দিয়ে বলাইছো আমারে। আমি তো খুশিতে এখন টয় ঠুম্বর হয়ে গেছি, মনে হচ্ছে আমি তোমার প্রেমে বেড়ে যেতেছি। শোনো, তোমার একটা খুশির খবর কই, কালকে তোমার সাথে ভিডিও কলে একজন কথা কইবো, বুঝছো? ওইটা হচ্ছে সবচেয়ে বড় মালদার পার্টি। ওর সাথে এমনভাবে কথা কইবো, খবরদার তার জন্য মন খারাপ না হয়। অনেক টাকা কিন্তু খরচ করে, বুঝছো? তাই? আচ্ছা ঠিক আছে, এই পার্টিকে তো হাতছাড়া করা যাবে না। না না, কিছুতেই হাতছাড়া করানো যাবো না। ওর সাথে অনেক রঙ্গমঞ্চ করে কথা কইবা, বুঝছো? আর তোমার জন্য আজকে 1000 টাকা ছিল। আর তোমার পারফরমেন্সে আমি অনেক খুশি হয়েছি। আমার তরফ থেকে আবার 1000 টাকা বকশিস দিলাম। নাও, খুশি তো? হ্যাঁ খুশি। দেখছো তো, তোমারে কইছিলাম না ঘরে বসে লাখ লাখ টাকা কামাইবা? দেখছো তো, প্রমাণ পাইছো। আপাই কি মিথ্যা কথা কইছে? না। আচ্ছা আপা, আমি তাহলে ড্রেস আপটা করে নিই। আচ্ছা যাও, ভালো করে সাজালো। কই তো রাখান পাইছি, একেবারে সোনার ডিম দিতেছে, ডিমের পর ডিম খালি আইতে আছে। ওর কপালটা বড় ভালো, আমার কপালটা আরো ভালো। আচ্ছা বেরোচ্ছে, দেখে শুনে যাও। আর আজকে একটু তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি কেন? ওই যে তুমি পুঁটি মাছ পছন্দ করো না, মুলা দিয়ে আজকে পুঁটি মাছ রান্না করব। তো ভাবলাম যে তুমি আসলে গরম গরম খেতে পারতা। মানে আজকে তো আসতে একটু দেরি হবে, কারণ হচ্ছে যে ওই যে দুপুরের সময় একটা মিলাদ আছে, বুঝছো? ওখান থেকে মিলাদ খেয়ে আসরে নামাজ পড়ে তারপরে বাড়িতে আসবো। শোনো, তুমি ওই পুঁটি মাছটা রাত্রে রান্না করো, তাহলে দুজন মিলে গরম গরম খেতে পারবো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু কোন বাড়িতে মিলাদে যাচ্ছ? ওই যে কি জানো উত্তরপাড়ায় ওই যে চাচার নামটা, ও হ্যাঁ ওই যে আব্দুল কাদের চাচা। আব্দুল কাদের চাচার বড় ভাই মারা গেছিল, তো তার জিয়ারত উপলক্ষে আজকে অনুষ্ঠান করা হয়েছে। তোমাদের তো ভালোই হয়েছে, হুজুররা এবারে একদিন ওবারে একদিন, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে জিয়ারত খেয়ে বেড়াও। আর বউ যে এখানে বাড়িতে কি খায় সেটা তোমার খেয়াল থাকে না। আচ্ছা এখন থেকে তোমার জন্য নিয়ে আসবো, হবে? ধ্যাৎ, কি নির্লজ্জের মতো কথাবার্তা। আমার জন্য নিয়ে আসবে কেন? আমার জন্য আনতে হবে না, আমি বাসায় যা খাই এই আলহামদুলিল্লাহ। তুমি তো খাইছো। তুমি তো আমারে বলছো। আমি তো এমনি মজা করে বললাম। আচ্ছা গেলাম আমি। হ্যাঁ আচ্ছা যাও। ওকে। হ্যালো। বলো। কেমন আছো? আমি তো সবসময় ভালো থাকি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো। আসলে তোমাকে দেখার জন্য না আমি কেমন জানি ব্যাকুল হয়ে গেছে আমার মনটা, বুঝছো? আহারে তাই বুঝি? আচ্ছা তোমার মুখটা একটু দেখাও না। আহারে এত তাড়া কেন? দেখাবো তো। না না, আসলে তোমার এমনি মুখ বাদে বডিটা দেখে না আমি কেমন জানি পাগলের মতো হয়ে যাচ্ছি, বুঝছো? প্লিজ প্লিজ একটু মুখটা দেখাও না, দেখাও প্লিজ। আহারে যেটা দেখছো এটাই তো ভালো লাগছে না কেন? মুখটা কি দেখতেই হবে? মুখটা দেখাবোই। আচ্ছা ঠিক আছে দেখো। আরে এটা এটা তোমার ঠোঁট। আমি আমি এটা কি দেখছি? এই 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 সোনা লক্ষ্মী, এই একটু মুখটা দেখাও না, দেখাও প্লিজ, দেখাও। আমি কিন্তু ঘন্টায় 2000 টাকা ছাড়া কারোর সঙ্গে কথা বলি না। আহা,
তুমি 2000 টাকা কেন, তোমাকে আমি 5000 টাকা দেবো, ঠিক আছে? একটু প্লিজ একটু মুখটা দেখাও। তাহলে তো সব কিছুই দেখাবো। দেখো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, এই নাও দেখো। কি ব্যাপার, তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? ভূত দেখছো নাকি? না না, আসলে তুমি এত সুন্দর, তোমাকে দেখে না আমি কেমন জানি পাগলের মতো হয়ে গেছি, বুঝছো? পাগল করার জন্যই তো আমি। আচ্ছা অনেক কথা হয়েছে, আমার এই নাম্বারে বিকাশ খোলা, এই নাম্বারে টাকা পাঠিয়ে দিও, বুঝছো? ওকে। আর শোনো, 49 মিনিট হয়ে গেছে, তোমাকে 1 ঘন্টা টাইম দিয়েছিলাম, এটুকু কথা বলতে বলতে 1 ঘন্টা হয়ে যাবে। তুমি কি কালকেও কথা বলবা নাকি অন্য একদিন? দেখি আমি মেসেজ দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মেসেজ দিও। আচ্ছা আরেকদিন কথা হবে, ঠিক আছে? বাই। এবার আরেকটা নাম্বারে কল দিব। আচ্ছা, বাজারে একটু সদাই করতে যেতেছিলাম, মানি ব্যাগটা রাখি চলে আসলাম নাকি? তাই তো মনে হচ্ছে। যাই, মানি ব্যাগটা নিয়ে আসি। জান্নাত, জান্নাত কোথায় গেল? হয়তো বাইরে কোথাও কাজে গেছে, আমি নিয়ে যাই। আচ্ছা, আমি এটা কি দেখলাম? না না, আসলে নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না। আচ্ছা, এটা কি করে সম্ভব? হাসান একটা ধার্মিক ছেলে, একটা ভালো ছেলে, আর তার বাড়ির ওয়াইফ। না 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 না, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কি আমি হাসানকে বলবো? আচ্ছা, হাসানকে বললে, না না, ব্যাপারটা আমাকে হাসানে বলতেই হবে, কারণ ওর মতো একটা ভালো ছেলে, তার ওয়াইফ এভাবে হবে। না না, আমাকে বলতেই হবে, হাসানে কথাটা বলতে হবে। এইরকম ফুলের মতো সুন্দর সুন্দর মাইয়া পাবো, আর আমার ব্যবসা লালে লাল হয়ে যাবে। কি সুন্দর ফুল, ফুল দেখতে সুন্দর, ফুলের গন্ধ সুন্দর। গোলাপ ফুল কে না ভালোবাসে? এইরকম যদি 4-5টা মেয়ে আমার হাতে থাকতো, টাকার পাহাড় ঘুরে তুলতাম, শুধু টাকার পাহাড় আর টাকার পাহাড়। যাই হোক, একটা যখন হাতে পাইছি, আরো গুলানো জোগাড় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আরে ভাই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দিলরুবা, কি অবস্থা? খুব ভালো। তা ভাইজান, ওই কৈতরটা কেমন লাগছিল? না, ভালো লাগছে। আচ্ছা দিলরুবা, একটা কথা বলার জন্য আসলাম। কি কথা ভাইজান? ওই মেয়েটাকে কেমন জানি চেনা চেনা মনে হলো। আচ্ছা, ওই মেয়েটার বাসা কোথায়? আরে ভাইজান, আপনার সাথে সম্পর্ক আছে, আপনি কৈতর চাইছেন, নতুন নতুন কৈতর দিব। কই বাড়ি কি এই ঠিকানা জানে তো আপনার লাভ নেই, নাকি আছে? না, তা নাই, তবে মেয়েটাকে খুব আমার চেনা চেনা মনে হলো। আরে কত জানলা তালায় দুনিয়ায়
একটা মানুষের মতো আরো 7 জন বানাইছে, দেখছেন কোথাও হয়তো অন্য কাউরে ওরা চেনা চেনা লাগতেছে। আসলে তোমার কথাগুলা না, তোমার কথাগুলা একদম সেম ওই যে বড় রাজভোগ আছে না, ওই রাজভোগের মতো, বুঝছো? তা ঠিক কইছেন ভাইজান, সবাই কয় আমার কথা নাকি রসগোল্লা রাজভোগের মতো। তো ঠিক আছে, তাহলে নতুন নতুন কানেকশন আরো থাকলে আমাকে একটু ফোন দিও। আরে আপনি তো আমার প্রথম মক্কেল, আপনারে দেই তারপরে অন্য সব। ঠিক আছে, তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। তবে ভালো লাগছে, ভালো লাগছে। আরে ভালো লাগে জিনিস তো ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক নাকি? যাই তাহলে। আচ্ছা ঠিক আছে। নতুন নতুন কইতা দিতাছি, মালের তো খুশিতে টকবক টকবক করতেছে।